হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা জানাবো কলকাতার গর্ব বিখ্যাত হাওড়ার ব্রিজ সম্পর্কে কিছু দারুণ তথ্য। হাওড়ার ব্রিজ, যা অফিসিয়াল নাম রবীন্দ্র সেতু, অবস্থিত পশ্চিমবঙ্গে কলকাতা শহরে হুগলি নদীর উপরে। এটি কলকাতার হাওড়া শহরকে সংযুক্ত করে। এই ব্রিজটি তৈরি করা হয় 1943 সালে ব্রিটিশ আমলে। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, মানে এই ব্রিজটির মাঝখানে কোনো পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে, যা একেবারে অসাধারণ ইঞ্জিনিয়ার দক্ষতার উদাহরণ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এবং হাজার হাজার গাড়ি এই ব্রিজ ব্যবহার করে, যা এটিকে ভারতের অন্যতম ব্যস্ত সেতু পরিণত করেছে। হাওড়ার ব্রিজ শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি কলকাতার সংস্কৃতি ও ঐতিহাসিক প্রতীক চিহ্ন। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর তোমরা যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া স্টেশনের ছবি। হাওড়া জংশন অবস্থিত পশ্চিমবঙ্গে হাওড়া শহরে, ঠিক গঙ্গা নদীর পশ্চিম তীরে। এটি কলকাতার প্রধান প্রবেশদ্বার হিসাবে পরিচিত। এই স্টেশনটি ইন্ডিয়ান রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হাওড়া স্টেশন প্রথম চালু হয় 1845 সালে। তখন এইটি ছিল ভারতের প্রথম দিক রেল স্টেশনগুলোর একটি। ব্রিটিশ আমলে তৈরি এই স্টেশন আজও তার ঐতিহ্য বহন করছে। হাওড়া জংশনে মোট 23টি প্ল্যাটফর্ম রয়েছে, যা ভারতের প্রথম অন্যতম বেশি। প্রতিদিন এখানে প্রায় 10 লাখের বেশি যাত্রী যাতায়াত করে। স্টেশনটি দুটি ভাগে বিভক্ত, পুরনো কমপ্লেক্স এবং নতুন কমপ্লেক্স। হাওড়া স্টেশন থেকে দেশের প্রায় সব বড় বড় শহরে ট্রেন চলে, যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই ইত্যাদি। এছাড়া হাওড়ার ব্রিজ স্টেশনের কাছে অবস্থিত, যা কলকাতার হাওড়াকে সংযুক্ত করে। প্রতিদিন 600-র বেশি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার এক্সপ্রেস সবই এখানে পাওয়া যায়। হাওড়া স্টেশন ভারতের সবচেয়ে পুরনো ও ব্যস্ত স্টেশনগুলির একটি। এটি পূর্ব রেল হেডকোয়ার্টার। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে। আপনি সহজে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ দিয়ে টিকিট বুক করতে পারেন। হাওড়া স্টেশনে নিরাপত্তা অত্যন্ত কড়া। সিসিটিভি ক্যামেরা, রেল পুলিশ, স্ক্যানিং মেশিন সব কিছু রয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ থাকলেও সিস্টেম খুবই সংগঠিত। হাওড়া স্টেশন শুধু ট্রেন আর প্ল্যাটফর্ম না, এখানে হাজার মানুষের গল্প আছে। যেমন এক ছাত্র প্রথমবার শহরে পড়তে এসেছে, এক শ্রমিক বাড়ি ফিরছে মাসের শেষে, এক পরিবার ঘুরতে যাচ্ছে নতুন শহরে। এই স্টেশন প্রতিদিন হাজারো গল্পের সাক্ষী থাকে। স্টেশনে 23টা প্ল্যাটফর্ম আছে, হাজার হাজার লোক, তবুও সব কিছু চলে একদম নিয়ম মেনে। ডিজিটাল বোর্ড, ঘোষণা, ট্রেন টাইম সব কিছু খুবই সংগঠিত। এখানে কাজ করে হাজার হাজার কর্মী, যারা এক বিশাল সিস্টেম সচল রাখে। স্টেশনের ভিতরে গেলে পাবে চা, কফি, বিরিয়ানি, স্ন্যাক। লোকাল খাবারের গন্ধে পুরো স্টেশন ভরে যায়। এক কাপ চা আর ট্রেনের অপেক্ষা, এই কম্বিনেশনটা একদম আলাদা ফিল দেয়। একজন মা তার ছেলেকে বিদায় দিচ্ছে, একজন বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে। ট্রেন ছাড়ছে আর চোখে জল নিয়ে হাত নাড়াচ্ছে মানুষ। এই দৃশ্য প্রতিদিন দেখা যায় এখানে, কারণ এই স্টেশন শুধু যাত্রা নয়, এটা আবেগ। এই স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস এবং সুপারফাস্ট এক্সপ্রেস চলে, এবং লোকালও ট্রেন এই স্টেশন থেকে যাতায়াত করে। একজন লোক তাড়াহুড়ো করে ট্রেন ধরতে এসে একটা ব্যাগ ফেলে যায়। ট্রেন ছেড়ে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, এই ব্যাগটা কেউ ছুঁয়ে দেখে না, কারণ সবাই ভাবে এটা কারোর না কারোর ব্যাগ। একজন কুলি ব্যাগটা খুলতে যায়, হঠাৎ লাউডস্পিকারে ঘোষণা, প্ল্যাটফর্ম নাম্বার 5। কেউ যেন সন্দেহজনক জিনিসে হাত না দেয়। কুলি থেমে যায়, ক্যামেরা জুম ইন, ব্যাগ পড়ে থাকে একা। ভোর হয়ে যায়,
মানুষ আবার ভিড় করছে। গঙ্গার পাশে হাওড়ার ব্রিজ আলোতে ঝলমল করছে, কিন্তু সেই ব্যাগ ওখানেই একই জায়গায় আছে। কেউ জানে না এর ভিতরে কি আছে। অবশেষে রেল পুলিশ আসে, ব্যাগ খুলে দেখে ভিতরে আছে কিছু পুরনো চিঠি আর একটি ছবি। ছবিতে একজন মানুষ আর পেছনে লেখা, আমি আবার ফিরব। হাওড়া জংশনে প্রতিদিন হাজারো গল্প শুরু হয়। কিছু গল্প শুরু হয় আর কিছু গল্প চিরকাল অজানা থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন সেই ব্যাগের মালিক কে ছিলেন। কমেন্টে জানান আপনি শেষ কবে হাওড়া স্টেশনে গিয়েছিলেন।